আজকের আমরা দুরূদের ফজিলত সম্পর্কিত কিছু হাদিসের উপর আলোচনা করব। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের শুকর তার হাম তো সর্বপ্রথম করে নিচ্ছি, যে মহান মনিব আপনাকে আমাকে গত শুক্রবার থেকে নিয়ে আজকের এই শুক্রবার পর্যন্ত হায়াতি জিন্দেগি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তারই সাথে সাথে সেহেতু নেয়ামাতুন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন যখন মসজিদে ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া নাসো আলাস সালাহ, আমরা যে নামাজের দিকে আসতে পারলাম সেজন্য সমস্বরে পুরো সুস্থ কণ্ঠে একবার কালেমাতুন শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। আজকের আমরা দুরূদের ফজিলত সম্পর্কিত কিছু হাদিসের উপর আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করে, একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ, এবং তার 10টি গুনাহ মাফ করে দেন, আর তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই শরীফের। সেই ব্যক্তি কৃপণ যার সম্মুখে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার নামে দুরূদ পাঠ করে না, এর চেয়ে বড় বকিল, বড় কৃপণ আর কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানে ছোট, মিজানের পাল্লায় ভারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, 2টি কলেমা এমন আছে যা উচ্চারণ করতে সহজ, কিয়ামতের দিবসে ওজনে ভারী, তা করুণাময় আল্লাহর নিকট খুব প্রিয়। কালিমা 2টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ কোনো কিছু কাউকে দেখলে বলতে হবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতিটার থেকে বাঁচাই দেবেন। আর ক্ষতি যদি কারো হয়েই যায়, সূরা হুমাযা এইটা পড়ে ফুঁক দিলে এই নজর লাগাটা ভালো হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। 3 বার সূরা নাস, 3 বার ফালাক, 3 বার ইখলাস, আয়াতুল কুরসি, এগুলি পড়ে ফুঁক দিলেও বদ নজর দূর হয়ে যায়।